সেই সৎসঙ্গের প্রথম সভানেত্রী পুরুষোত্তম জননী, বিশ্বজননী মনমোহিনী দেবী। এইভাবে চলতে লাগলো। চলতে চলতে এসে গেল 1946 খ্রিস্টাব্দ। 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ঠাকুর তার স্বাস্থ্য উদ্ধারের কথা বলে তিনি চলে এলেন তার এই বিরাট গড়ে তোলা যে জগৎ, গড়ে তোলা যে বিশ্ব, সেই বিশ্ব এক লহমায় ত্যাগ করে পিছনে ফেলে রেখে তিনি 2রা সেপ্টেম্বর 1946 এসে তিনি উঠলেন দেওঘর ধামে এবং 1969 খ্রিস্টাব্দ 27 জানুয়ারি তার মহাপ্রয়াণ। এই দিনটি পর্যন্ত তিনি দেওঘরেই অবস্থান করলেন এবং আপনারা জানেন যে সেই সময়টা একটা কতটা ভয়াবহ একটা সময়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে একটা টালমাটাল অবস্থা এবং শুধু বঙ্গে বা ভারতে নয়, সারা বিশ্বে বিশ্বযুদ্ধোত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে একটা প্রকাণ্ড একটা যে খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিক থেকে, এবং তাতে তার সঙ্গেই যুক্ত হয়েছে দেশ বিভাগ এবং শরণার্থীদের সমস্যা। এই সমস্ত কিছুর মধ্যে 58 বছর বয়সে শ্রী ঠাকুর দেওঘরে এসে আবার কয়েক বছরের মধ্যেই দেওঘরের ঊষর প্রান্তরে তিনি আবার সৃষ্টি করে তুললেন আরেকটা নূতন পৃথিবী। সেই কর্মকেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্র, সেই সেবা কেন্দ্র, সমস্ত কিছু আবার উজ্জ্বল হয়ে গঠিত হয়ে উঠল। এই হলো পুরুষোত্তম, এই হলো পুরুষোত্তমের দিব্য লীলা। আমরা বলি অলৌকিক, দিব্য, কিন্তু চর্মচক্ষুতে যে দিব্য, যে অলৌকিককে আমরা দেখেছি, তাকে আমরা কি বলবো? অলৌকিক বলবো না লৌকিক বলবো আমি জানি না, কিন্তু আমরা দেখেছি পুরুষোত্তমের সেই লীলা। তারপর 1969 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি শ্রী ঠাকুর এই সমস্ত জগৎ, তার তৈরি সব পৃথিবী, তার মনের ভালো মানুষগুলোকে ছেড়ে তার মহাপ্রয়াণ ঘটল। এই হলো সংক্ষেপে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরের জীবন বৃত্তান্ত। কিন্তু এর মধ্য দিয়ে কিছুই তো বলা হলো না। তিনি কেন এলেন, তিনি কি দিয়ে গেলেন আমাদের, তার কিছু হদিশ আমরা এই বৃত্তান্তের মধ্যে পাব না। কয়েকটি সাল তারিখের উল্লেখ করলে বা কয়েকটি কর্মকেন্দ্র যেগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন তার উল্লেখ করলে তার জীবনের অথল, বিশাল, অনন্ত জীবনের এক কণাও আমরা পরিমাপ করতে পারি না। বস্তুত ঈদৃক্তয়া, এটা এই রকম, এটা এতটা, এই তো আমরা এইভাবে পরিমাণ করি। পুরুষোত্তমের জীবনের পরিমাণ বা পুরুষোত্তমের জীবন ধর্মের পরিমাণ আমরা এইভাবে করতে পারি না, কারণ তার সঙ্গে তুলনীয় আমাদের কাছে তো আর কিছু নেই। তার জীবনটা এই রকম, এই যে তুলনা, সে তো করা সম্ভব নয়। তার জীবন যে অলোক সামান্য। শ্রী ঠাকুর এই কলি কল্পে কল্কি অবতার রূপে
তিনি আমাদের দিয়ে গেলেন যে কথা প্রথমে বলেছিলাম, সেই অভেদ বাণী, সেই মিলন বাণী। বিদ্বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস না। তিনি আমাদের দিয়ে গেলেন ধর্ম কাকে বলে সেই প্রথম পাঠ। তিনি বললেন, যেনাত্মনস্তথান্যেষাং জীবনং বর্ধনং চাপি ধ্রিয়তে সধর্ম। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম ওসব আমার মতে ভুল। ওগুলো মত হতে পারে, যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম এক। সেই এক যে ধর্ম, তার চরিত্রটা কি, তার সংজ্ঞাটা কি? তা হলো ওই যা মানুষকে স্বপরিবেশ জীবন বর্ধনে উজ্জীবিত করে, তাই হলো ধর্ম। সুতরাং আমার খাওয়াটাও ধর্ম, আমার বস্ত্র পরাটাও ধর্ম, আমার নিদ্রাও ধর্ম, আমার জীবনের প্রতিটি যা কিছু, আমার বেঁচে থাকতে যা লাগে, বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়ে তো ধর্ম জাগে। এই সমস্ত জীবনের A to Z সবটাকে ধর্মের অঙ্গীভূত করে ঠাকুর আমাদের ধর্মের একটা অত্যন্ত যুক্তিবাদী, বস্তুবাদী এবং সামগ্রিক একটা দর্শন আমাদের সামনে স্থাপন করলেন। আজকের পৃথিবীতে আমরা সম্প্রদায়গুলিকেই ধর্ম বলে মনে করি এবং সম্প্রদায়ে আমরা পরস্পর যুদ্ধ করি। কিন্তু ঠাকুর বললেন যে ধর্ম তো এক, ওগুলি তো ধর্ম নয়, ওগুলো ধর্মের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মত, কিন্তু সব মতই এক পথে অগ্রসর হয়। এই যে সমন্বয়ের বার্তা, যেটা ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের প্রথম দীক্ষিত করেছিলেন যত মত তত পথ বলে, সেটাকেই শ্রী ঠাকুর আপুরয়মান, তিনি প্রাচীনকে অধিকার করেই, আপূরিত করেই নবীনের আবির্ভাব হয়। শ্রী ঠাকুর আমাদের বলেছেন, শ্রী ঠাকুর পরবর্তীকালে এসে তিনি রামকৃষ্ণ দেবের এই সমন্বয় বাণীকে আপূরিত করে আমাদের আরো এক ধাপ এগিয়ে দিয়ে বললেন, যত মত তত একই পথ। কেন একই পথ? দিল্লি যাব, আমরা মনে করুন আমরা ঢাকা যাব বা দিল্লি যাব বা নিউ ইয়র্ক যাব। এখন যে কোনো একটা জায়গায় যাওয়ার নানা দিক থেকে নানা পথ আসছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন পথ আসছে, কাজে পথগুলো ভিন্ন বলে মনে হচ্ছে। কিন্তু আমি যদি বলি এটা ঢাকা যাবার পথ, তাহলে তো সবগুলি ঢাকা যাবার পথ, তাহলে তো সবগুলো একই পথ হলো নাকি? শ্রী ঠাকুর বললেন যে যে যেভাবে পারো, যার যে বৈশিষ্ট্য নিয়ে পারো, যে যার যে কৃষ্টিতে অটুট হয়ে থেকে পারো, তোমরা চলেছ সবাই সেই এক ঈশ্বরের দিকে। ঈশ্বর এক, এবং তাই ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া সব পথই ঈশ্বরের পথ, এবং এই ঈশ্বরের পথই হলো ধর্ম। কাজেই শ্রী ঠাকুর ঘোষণা করলেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষোত্তমগণ এক বার্তাবাহী। এই যে সর্বৈব একতার একটা বাণী, একতার একটা সঙ্গীত তিনি তুলে দিয়ে গেলেন। আমাদের কাজ এই সঙ্গীত আজ চতুর্দিকে ঘোষণা করা। শুনো হে মানুষ ভাই, সবার উপরে ধর্ম সত্য, তাহার উপরে নাই। আর এই ধর্ম এক। ধর্ম কখনো বহু হতে পারে না, মত বহু হতে পারে,
যত মানুষ তত মত হতে পারে, এবং যত মত তত একই পথ। ধর্ম এক, ঈশ্বর এক, আর ঈশ্বরের প্রেরিত পুরুষ যারা, তারা এক বার্তাবাহী। কারণ ধর্ম মূর্ত হয় ওই প্রেরিত পুরুষের মধ্যে। ধর্ম কি একটা সংজ্ঞা দিলে বোঝা যায় না, কিন্তু তাদের জীবন দেখলে বুঝতে পারি যে সত্যি ধর্ম কি। ওই সংজ্ঞার, ওই যে বললাম, যে নাত্মনস্তথান্যেষাং জীবনং বর্ধনং চাপি ধ্রিয়তে সধর্ম, এই সংজ্ঞার ফলিত রূপ সেটা আমরা দেখতে পাই ওই শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এইভাবে শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে। এই ধর্ম কি সেটা জানতে গেলে বুঝতে হবে তাদের জীবন। কাজে তারা হলেন মূর্ত ধর্ম। ধর্ম মূর্ত, ধর্ম মূর্তি পরিগ্রহ করেছে তাদের জীবনে, তাদের চরিত্রে, তাদের প্রেমে, প্রজ্ঞায়, সেবায়, সাহচর্যে, কর্মে। কাজেই ওই তাতে যদি আমরা নিবিষ্ট হই, অনুরক্ত হই, তার মানেই হলো ধর্ম আচরণ করছি আমরা। তাকে বাদ দিয়ে ধর্ম আচরণ কখনোই সম্ভব নয়। আর তাতে নিবিষ্ট হতে গেলে তাতে দীক্ষিত হতে হবে, তার সৎ মন্ত্রে দীক্ষিত হতে হবে, এবং তিনি যেমনটি চান আমার জীবনকে ঠিক সেইভাবে গড়ে তুলতে হবে। তার নির্দেশগুলি কাঁটায় কাঁটায় পালন করতে হবে, এবং তিনি আমার জীবনের একমাত্র প্রিয় পরম। তিনি আমার প্রেষ্ঠ, তিনি আমার জীবন্ত আদর্শ। তার স্থানে আর কেউ নেই। এইভাবে তার সঙ্গে একটা এক ভক্তির বিশেষতে, তার সঙ্গে একটা একানুগ একটা ভক্তির সম্পর্ক, প্রেমের সম্পর্ক, অনুরাগের সম্পর্ক, আনরেপেলিং, আনটটারিং, বৃত্তিভেদী সক্রিয় ভালোবাসার সম্পর্ক, এই যদি গড়ে তুলতে পারি, তখনই আমার ধর্মাচরণ সার্থক হবে। এবং ধর্মাচরণের ফলে আমার জীবনের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ লাভ তখন প্রকৃতির নিয়মেই হবে। বর্তমান যুগ পুরুষোত্তম আরো একটি বৈপ্লবিক চিন্তা আমাদের মধ্যে দিয়ে গিয়েছে। সেটা হলো মা মৃয়স্ব মা জহি শক্যতে চেত মৃত্যুম অবলোপয়। মরোনা, মেরোনা, পারত মৃত্যুকে অবলুপ্ত কর। এই যে ওই যে প্রথমেই যে গানটা আমরা শুনছিলাম, যেথা নাই রে মৃত্যু নাই রে জরা, এই মৃত্যুহীন একটা জগৎ, মৃত্যুহীন একটা জীবন, সেইটা তিনি চেয়েছিলেন আমরা আমাদের সাধনার দ্বারা আমরা সেই জীবনকে যেন লাভ করি। এবং সেই জীবন লাভ করার জন্য কোন পথে আমাদের সাধনা করতে হবে, আমাদের স্মৃতিবাহী চেতনাকে কিভাবে জাগ্রত করতে হবে, তারও হদিশ, তারও পথ এবং পাথের সন্ধান শ্রী শ্রী ঠাকুর এবার দিয়ে গিয়েছে। আগামী বেশ কিছু ভাদ্র পরিক্রমার অধিবেশনে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং জীবন বেদ সম্পর্কে বহু বিদগ্ধ আলোচক আলোচনা করবেন। আমি আজকে তার সূত্রপাত করে দিলাম। আমাকে এই সুযোগ দেবার জন্য আমি আমাদের পরম শ্রদ্ধেয় এবং আমার পরম প্রিয় হিরণ্ময় ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রীতি জানাচ্ছি। আপনাদের সকলকে আমার আনন্দ ভাগ করে নিয়ে, এই ভাদ্রের আনন্দ ভাগ করে নিয়ে আপনাদেরও সকলকে আমি শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা
এবং জয়গুরু জানাচ্ছি। আর আমার পরম পিতার রাতুল চরণে আপনাদের সুস্থি, স্বস্তি ও শান্তি কামনা করছি। জয় গুরু।